হয়তো তোমাদের কাছে একটা পুরনো রেসিপি মনে হবে। আমি একটা এঁচোড়ের রেসিপি নিয়ে তোমাদের কাছে এসেছি। এঁচোড় চিংড়ি করেছি, কেমন লাগলো, কেমনভাবে আমি করছি। আমি আমার নিয়মে করেছি, তোমরা তো তোমাদের নিয়মে করো। তা আমার নিয়মটা একটু তোমরা দেখো আর করে খেও, আমার এটাই রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে। তাহলে তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তা আমি একটা আজকে এঁচোড়ের রেসিপি নিয়ে এসেছি, দেখতে থাকো কেমন করে করছি। তোমরা করো, আমি কিভাবে করেছি দেখো। দেখো এঁচোড়, ছোট একটা এঁচোড় ডুবো করে কেটে ভাপিয়ে নিয়েছি। আর ওখানে ছোট আলু, যে নতুন আলু পাওয়া যায় সেই আলু ভাপিয়ে নিয়েছি। কড়াইয়ে সর্ষের তেল দিলাম, আলু দেখো ছোট আলু ভাপানো আছে। এবার আলুর মধ্যে আদা রসুন বাটা দিলাম, হলুদ দিলাম, লবণ দিলাম। এবার একটু বেসন দেবো, 1 চা চামচ মতো বেসন দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিয়ে আমি আলুটা ভেজে তুলে নেব। এবার এঁচোড়েও ঠিক একই রকম আদা রসুন বাটা আর হলুদ লবণ দিয়ে একটু বেসন দিয়ে আমি ভেজে তুলে নেব। ভালো করে মাখিয়ে নেব, নিয়ে ভেজে তুলে নেব। দেখো আলুটা আমি তুলে নিলাম। এবার এঁচোড়টা দিয়ে দেবো। আলুটা সুন্দর ভাজা হয়েছে। এবার এঁচোড়টা দিয়ে দিচ্ছি। এঁচোড়টা সুন্দর করে ভেজে তুলবো। এঁচোড়টা তুলে নিয়েছি ভেজে। এবার চিংড়ি মাছ দেখো বড় বড় ছাড়িয়ে ধুয়ে ভালো করে রেখেছি। এবার এর মধ্যে আদা রসুন বাটা দেব, আর হলুদ লবণ তো মাখানোই আছে। আদা রসুন বাটা দিয়ে একটু বেসন দিয়ে এতেও মাখিয়ে নিয়ে ভালো করে ভেজে তুলে নেব। তোমরা করো এঁচোড় চিংড়ি, আমি অনেকেরটাই দেখেছি। আমি একটু অন্যরকম ভাবে করলাম, খুব টেস্ট লাগে। আমি পরে ভয়েস দিচ্ছি, তোমাদের একটা তরকারি দিয়েই খাওয়া হয়ে যাবে। এই দেখো আমি চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছি। আবার তেল দিয়েছি কড়াইতে, দিয়ে আর তোমার গরম মশলা, এলাচ, দারচিনি ফোড়ন দিলাম, তেজপাতা দিলাম 2টো। আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, একদিন আমার মতো করে খেয়ে দেখো বন্ধুরা, সত্যিই ভালো লাগে। দেখো আমি ওই যে আদা রসুন পেস্টটা আছে, আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম তেলে। আর যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে তোমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করো। আর লাইকটা দিয়ে বন্ধুরা ভিডিওটা ক্লিক করো। একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, আর ভিডিও বানাতেও আমি উৎসাহ পাবো। এই দেখো একটা টমেটো আমি তেলে দিতে ভুলে গেছি, টমেটোটা দিলাম এখন। টমেটোটা দিলাম, টমেটো দিয়ে মশলাটা কষে নেব।
হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে রং হওয়ার জন্য। সুন্দর রং আসে একটা। জিরে গুঁড়ো দিলাম 1 চামচ, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো দিলাম। লবণ দিলাম, যে যেমন লবণ খায় স্বাদ অনুযায়ী লবণ দিলাম। তো তোমরা একটু মিষ্টি খেলে দিতে পারো চিনি, আমি চিনি অতটা ইউজ করি না। দেখো তোমার এঁচোড়টা, ভাজা এঁচোড়টা আর আলুটা আমি দিয়ে দিলাম। মশলাটা খানিকটা কষে নিয়ে দিয়ে দিলাম। এবার তোমার চিংড়ি মাছটাও দিয়ে দেবো। দেখো আমার এঁচোড় আর আলু ভালো করে কষে নেওয়া হয়ে গেছে। মশলার সঙ্গে চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। তো বন্ধুরা, সুন্দর করে একটা আমায় কমেন্ট করো কেমন লাগলো। তোমাদের কমেন্ট, সুন্দর একটা কমেন্ট পেলে আমার ভিডিও বানাতে আরো উৎসাহ হয়। উৎসাহ পাই তোমাদের কাছ থেকে আমি। এবার গরম জল করে রেখেছিলাম গ্রেভির জন্য, গরম জল দিয়ে দিলাম। কালারটা দেখো বন্ধুরা, সুন্দর কালার এসেছে, সুন্দর কালার এসেছে। টেস্টও তেমনি হয়েছিল। আমি তো ভয়েস পরে দিচ্ছি। সুন্দর টেস্ট হয়েছিল। একটা তরকারি দিয়ে পুরো ভাত খাওয়া যাবে। গরম মশলা দিলাম। গরম মশলাটা ভালো করে মিশিয়ে নেব, নিয়ে আমি সার্ভ করে দেবো। আমার চ্যানেলে এঁচোড়ের অনেকগুলো রেসিপি আছে, তোমরা দেখে নিও। অনেক রেসিপি আছে। এই দেখো আমি সার্ভ করে দিয়েছি। তাহলে বন্ধুরা, আমার রিকোয়েস্ট আগেই তো বলেছি, তোমরা একদিন হলেও আমার মতো করে এঁচোড়টা করো। এঁচোড় চিংড়িটা কেমন লাগলো কমেন্ট করো। কমেন্ট করতে আমার খুবই ভালো লাগে। আমার নতুন ভিডিও করতে উৎসাহ পাই। আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে ভুলো না। অনেক সময় ভুল হয়ে যায়। একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, আর ভিডিও বানাতেও উৎসাহ পাই। বন্ধুরা, আজকের মতো এইটুকুই থাকলো। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি ফিরে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সঙ্গে ভালো ভালো রান্না করো, খাও, আর হাসতে থাকো, আনন্দে থাকো। আজকের মতো টাটা, বাই বাই। আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো।